দর্শক, এই মুহূর্তে চলে এসেছি আমাদের খাক্কান্দা মেঘনা নদীর শাখা, যেটি কিনা খাক্কান্দা মেঘনা থেকে বঙ্গার বাজার হয়ে গোপালদি যায়। সেই মেঘনা নদীর শাখায় দাঁড়িয়ে আছি একটি নতুন ধরনের ভিডিও নিয়ে। এখানে একজন জেলে ভাইকে এসে দেখতে পেলাম নদীর মধ্যে ম্যাজিক চাই, ঠিক না? ম্যাজিক চাই নামক একটি জাল কিন্তু এই নদীর পাশেই লাগাচ্ছেন। এখানে অনেক রকমের দেশি মাছ এই ম্যাজিক চায়ের মধ্যে ধরা পড়ে। আপনাদেরকে দেখাচ্ছি বিশাল আকারের এই ম্যাজিক চাইটি রয়েছে এই নদীর পাশ দিয়েই। নদীর এক পাশে রয়েছে বিভিন্ন রকমের ফসল, ওই পাশে রয়েছে আমাদের হোগলাকান্দা খাক্কান্দা গ্রাম। মাঝপথে নদীর মধ্যে রয়েছে এরকম ম্যাজিক চাই। মাছ মারতে যাওয়া এই জেলে ভাইয়ের সাথে কিছু কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে ভাই, যে জালটা পাততেছেন এটার নাম কি? ম্যাজিক চাই। এখানে কতটুক বড় হবে বা কয় হাত বা কত ফুট বড় আছে রে? আনুমানিক? 27 হাত। 27 হাত। 27 হাত। না, পুরোটা 27 700-800 হাত এই পরিমাণে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যে ম্যাজিক চাইটি রয়েছে, এটার প্রশস্ত 700 থেকে 800 হাত পরিমাণে এত বড় ওই ম্যাজিক চাই। তবে আসলে এই জালটার মধ্যে কি সমস্ত মাছ লাগে বলে আপনি? সব মাছই লাগে। এটা বাইম মাছ লাগে, বাইলা মাছ লাগে, কাহি লাগে, ফুল লাগে, গজাল লাগে, বোয়াল লাগে, আর কি কোন গুড়া মাছ যা বেনে আছে সবই লাগে। আর এমনিতে কোনো বিষাক্ত সাপ টাপ বা বিভিন্ন সাপ লাগে। কেমন পড়ে? ফানুস সাপ লাগে, দাঁড়াই সাপ লাগে, বিভিন্ন সাপ। বড় বড় সাপ লাগে, দোরা সাপ লাগে। এটা কি জীবিত থাকে না মরে যায়? জীবিত থাকে। তো তখন বলে মরে যায়। তখন কি করেন এই সাপগুলোকে? ছাইলে দেই, মাইরে লাই। ইচ্ছাকৃতভাবে সারা যায়? হ্যাঁ। ভয় করে না? না, ভয় করে না, মুখ খুলে ছাইলে দেই। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি এটি আমাদের দক্ষিণ দয়াকান্দা চন্দনপুরা অঞ্চল। আরেক পাশে রয়েছে হোগলাকান্দা খাক্কান্দা অঞ্চল। দর্শক, একজন জেলে ভাইয়ের সাক্ষাৎকার নিলাম। যদি আমাদের এমন ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।